মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নামের আমল, সিফাতি নামের আমল কখনো বিফলে যায় না। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহস্পতিবার আল্লাহ রব্বুল আলামিনের 10টি গুণবাচক নাম যদি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তর রেখে, রোজা রেখে আপনারা যদি আল্লাহ রব্বুল আলামিনের এই 10টি গুণবাচক সিফাতি নাম, ফজিলতপূর্ণ নাম, সম্মানিত নাম পড়তে পারেন, আপনাদের কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। আপনি যখন বৃহস্পতিবার দিনে রোজা রেখে এই 10টি গুণবাচক নাম পাঠ করবেন, পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন, সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন। রিজিক চাইলে রিজিক দান করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। এই বৃহস্পতিবার দিন আপনি যখন রোজা রেখে এই 10টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সগীরা কবিরা সমস্ত গুনাহখাতা মাপ করে দিবেন। কারণ রোজা অবস্থায় দোয়া কবুল হয়, আর বৃহস্পতিবার আল্লাহ তাআলা রহমত দরজা খোলা থাকে। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন, তিনি তওবাকারীকে অনেক পছন্দ করেন। আপনি যখন ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আপনার গুনাহ মাপ করবে। বৃহস্পতিবার এই সম্মানিত দিনে রোজা রাখা অবস্থায় আপনারা যদি এই 10টি গুণবাচক নাম পড়ে সন্তানের প্রয়োজন হলে সন্তান চান, সন্তান চাইলে আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। আপনার যদি শত্রু থাকে, যদি সাহায্য চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার শত্রু আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। জালেমের জুলুম থেকে আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা থেকে, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি থেকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেফাজত করবেন। অত্যন্ত দামি আল্লাহ তাআলার এই 10টি গুণবাচক নামের আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন, রোজা রাখা অবস্থায় দোয়া কবুল হয়। আল্লাহর গুণবাচক নামে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল কখনো বিফলে যায় না। সর্বোপরি কথা হলো, আপনার আমার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যারা চান আল্লাহ তাআলার সন্তুষ্টি, যারা চান এই গুণবাচক 10টি নামের উসিলায় বৃহস্পতিবারের সম্মানে আল্লাহ তাআলা আপনার দোয়া, মনের আশা কবুল করুক, আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, আপনার ভাগ্য পরিবর্তন করে দিক, তাহলে আমার বিশ্বাস আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে এই 10টি গুণবাচক নাম, সিফাতি নাম শিখে আপনারাও বৃহস্পতিবার সম্মানিত দিনে, মর্যাদাপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তো চলুন, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি দিন। এই বৃহস্পতিবার দিনে আমাদেরকে তোমার এই গুণবাচক নাম পাঠ করার তৌফিক দান করো, রোজা রাখার তৌফিক দান করো। রোজা রেখে এই গুণবাচক নাম পাঠ করার মাধ্যমে আল্লাহ গো তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করো, রোজার আদব রক্ষা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই, মনোযোগ দিয়ে শুনবেন। কিতাবের মধ্যে আছে, যদি কেউ কোনো বান্দা বান্দি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকেন, তাহলে মহান আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আমি বাংলা অনুবাদ শুধুমাত্র বলে দিতেছি, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল্লাহ তাআলাকে ডাকার জন্য। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা জিকির করব, এই 10টি গুণবাচক নাম পড়ব বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন,
কোরআনুল কারীমের মধ্যে আমি সংক্ষেপে বলতেছি, শুধুমাত্র বাংলা অনুবাদ বলে দিচ্ছি। ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, আমার আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে, তোমরা আমাকে সেই নাম ধরে ধরেই ডাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার গুণবাচক নামে মহান আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়, অনেক বেশি খুশি হয়, আর আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের সকল সমস্যার সমাধান করে দেয়। সুবহানাল্লাহ। রোজা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মনে রাখবেন, যখন কোনো বান্দা রোজা রাখা অবস্থায় মারা যায়, সে বড় ভাগ্যবান। তার মৃত্যু হয়ে গেলে তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতি হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? রোজা রাখলে আপনার শারীরিক, মানসিক সকল রকমের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা সমাধান করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সম্পদের হক হচ্ছে যাকাত, আর শরীরের হক হচ্ছে কি? রোজা। রোজা রাখলে শরীরের হক আদায় হয়ে যায়। রোজা রেখে আপনি কখনো গীবত করবেন না। রোজা রেখে আপনারা কখনো গালমন্দ করবেন না। রোজা রেখে আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না। সাবধান, রোজার আদব রক্ষা করুন। রোজা রেখে অনেকে নামাজ পড়েন না, কখনোই নামাজ ছেড়ে দিবেন না অলসতা করে। রোজা রেখে আপনারা কখনোই ফাহশা কথাবার্তা বলবেন না। রোজার আদব অবশ্যই রক্ষা করবেন যদি আপনি চান আপনার রোজা কবুল হোক। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ রোজা সম্পর্কিত মাসআলা জানতে হবে। তারপরে আমি গুনাহগার এই ফজিলতপূর্ণ 10টি গুণবাচক আল্লাহ তাআলার নামের কথা বলে দেবে ইনশাআল্লাহ। কখন কিভাবে পবিত্র বৃহস্পতিবার দিনে আপনারা পাঠ করবেন, তো শুনেন গুরুত্বপূর্ণ মাসআলাটি। সেটি হচ্ছে, রোজা রাখা অবস্থায় আপনি যখন অজু করবেন, অজু করার সময় যখন আপনি কুলি করবেন, খুব সতর্কতার সাথে কুলি করবেন। গুরুত্বপূর্ণ বিষয়। রোজা ছাড়া বাকি সময় যখন আপনি কুলি করবেন, তখন গড়গড়ার সাথে কুলি করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো রোজা অবস্থায় ভিন্ন। রোজা অবস্থায় আমরা কুলি করব সাধারণভাবে, সতর্কতার সাথে, একেবারে সাধারণভাবে। গড়গড়ার সাথে কুলি করব না। গড়গড়ার সাথে কুলি যদি আমরা করলে রোজা ভেঙে যেতে পারে, আমাদের ভিতরে গলার মাধ্যমে পানি প্রবেশ করতে পারে, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। সাবধান। দ্বিতীয় ভুল, রোজা রাখা অবস্থায় যখন আমরা অজু করব, যখন নাকের মধ্যে আমরা পানি দেব, সাধারণভাবে, একেবারে সাধারণভাবে আমরা পানি দেব। নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে হবে না। যদি রোজা রাখা অবস্থায় আপনি নাকের ভিতরে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছাতে চান, তাহলে আপনার ভিতরে নাকের মাধ্যমে পানি প্রবেশ করতে পারে, যার কারণে আপনার রোজা নষ্ট হয়ে যেতে পারে। তো আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। রোজা অবস্থায় যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়, তো আপনি কি করবেন? কি করণীয়? রক্ত বের হলে আপনি থুতুর সঙ্গে রক্ত বের হলে আপনি থুতু ফেলে দিবেন, থুতু গিলবেন না। যদি আপনি থুতু না ফেলেন, সে রক্ত আপনার ভিতর যদি যায়, তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, নাকের ভিতরে ডফ দেওয়া যাবে না। নাকের ভিতরে ডফ দেওয়া যাবে না। যদি নাকের মধ্যে ডফ দেন, তাহলে রোজা নষ্ট হয়ে যেতে পারে, রোজা নষ্ট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন, সতর্কতা অবলম্বন করবেন ইনশাআল্লাহ। হাত কাটা গেলে, পা কাটা গেলে রোজা কি ভঙ্গ হয়? না, রোজা ভঙ্গ হয় না। থুতু গিললে কি রোজা ভঙ্গ হয়? না, থুতু গিলে রোজা ভঙ্গ হয় না। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? না, স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো আল্লাহ রাব্বুল আলামিনের সে গুণবাচক 10টি সিফাতি নামের আমল। বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় আমরা পাঠ করব ইনশাআল্লাহ। কখন থেকে পাঠ করব? বৃহস্পতিবার ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত, ইফতার সামনে রেখে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আপনি চাইলে সারা দিন, সারা রাত এই 10টি গুণবাচক নামের জিকিরগুলো পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা গুণবাচক নামগুলো পাঠ করতে পারেন, বিশেষ করে রোজা রাখা অবস্থায়। কেন করবেন? কারণ
বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া ফেরত দেওয়া হয় না, বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানবো সেই 10টি গুণবাচক নাম। 1 নম্বর হচ্ছে ইয়া রহমানু। পরে দেখুন অন্তরে স্বাদ পাবেন, শান্তি পাবেন। ইয়া রহমানু, সাথে আমরা বলবো একসাথে ইয়া আল্লাহ। তো 1 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি জানলাম কি? ইয়া রহমানু, ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। অর্থ কি? হে দয়াময়, হে আল্লাহ। এভাবে ডাকবেন আল্লাহ তাআলাকে। আবার বলতেছি, মহাব্বতের সাথে ডাকবেন, এভাবে ডাকবেন, তাড়াহুড়ো করবেন না, অলসতা করবেন না, বিশ্বাস রেখে ডাকবেন, আল্লাহকে খুশি করার জন্য ডাকবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, 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 ইয়া রহমানু ইয়া আল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে কি? ইয়া গফফারু। অর্থ কি? হে ক্ষমাশীল। তার সাথে সাথে পড়বেন একসাথে ইয়া আল্লাহ। এভাবে পড়বেন, খেয়াল করে শুনেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। হে ক্ষমাশীল, হে আল্লাহ। ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনি যখন রোজা রাখা অবস্থায়, বৃহস্পতিবার দিনে রোজা রাখা অবস্থায় এই জিকিরটি করবেন, আপনার অন্তরে আপনি স্বাদ অনুভব করতে পারবেন, শান্তি অনুভব করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ খেলা শুরু করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সকল সমস্যা সমাধান করে দিবে, আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহিমু। তার সাথে মিলিয়ে পড়বেন ইয়া আল্লাহ। একসাথে পড়বেন ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। আমরা 4 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি আমরা এখন জানবো, সেটি হচ্ছে ইয়া কারীমু, হে সম্মানিত, হে আল্লাহ। আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবে, আমাদেরকে সম্মানিত করবে, ইজ্জত বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ আমরা পাঠ করব ইনশাআল্লাহ। ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তো 4 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি জানলাম। এখন আমরা জানবো 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা। আমরা যখন ইয়া রাজ্জাকু বলে ডাকবো, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। এভাবে ডাকবেন, মহাব্বতের সাথে ডাকবেন, আল্লাহকে খুশি করার জন্য ডাকবেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তো 6 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলতেছি, 6 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া মুজিরু, হে রক্ষাকারী, ইয়া মুজিরু, হে রক্ষাকারী। এভাবে পড়বেন ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তারপরে 6 নম্বর জানলাম। এখন আমরা জানবো 7 নম্বর। 7 নম্বর হচ্ছে ইয়া সালামু, হে শান্তিদাতা, ইয়া সালামু, হে শান্তিদাতা।
আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার রোজা রাখা অবস্থা আমরা যদি এই নামটিও পড়তে পারি, এভাবে পড়বেন, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো ৮ নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নাম। ৮ নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি ইসমে আজম। আমার নবীজি একজন সাহাবীকে তিনি বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি দোয়া করো। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তো আমরা বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায় এই জিকিরটি আমরা করব ইনশাআল্লাহ, মোহাব্বতের সাথে পড়ব। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা এই জিকিরটি করব, মন থেকে পড়ব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা জানবো ৯ নম্বর। ৯ নম্বরটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এই নামটি আমরা পড়ব ইয়া আল্লাহ সাথে। অর্থ কি? হে চিরঞ্জীব, হে আল্লাহ। আমরা বৃহস্পতিবার দিনে রোজা রাখা অবস্থায় এই নামটি আমরা বেশি বেশি করে পড়বো ইনশাআল্লাহ। এভাবে পড়বো সাথে ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া আল্লাহ। এখন আমরা জানবো ১০ নম্বর সর্বশেষ আল্লাহ তাআলা গুণবাচক নামের জিকির। প্রিয় দর্শক, আমরা পড়ব মহাব্বতের সাথে ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিনে রোজা রাখা অবস্থায়। যদি রোজা নাও রাখতে পারেন তারপরেও পড়বেন। ১০ নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া কাইয়ুমু, ইয়া কাইয়ুমু, হে চিরস্থায়ী আল্লাহ। ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, এভাবে পড়ব, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ, ইয়া কাইয়ুমু ইয়া আল্লাহ। তো আশা করি সকলে যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা আল্লাহ তাআলা 10টি গুণবাচক নাম সম্পর্কে জেনেছেন, শুনেছেন, বুঝেছেন। আমি সংক্ষেপে 10টি গুণবাচক নামের কথা বলে দিয়েছি। আপনারা বেহেশতের পথের প্রিয় দর্শক, আপনারা সপ্তাহে বৃহস্পতিবার দিন আসলেই এই 10টি জিকির বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। সুপ্রদিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার আমরা 10টি জিকির, 10টি নাম, আল্লাহ তাআলা গুণবাচক নাম, সিফাতি নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। অনেকে প্রশ্ন করতে পারেন কতবার পড়ব। শুনেন, কতবার পড়বেন এটা আপনার একান্ত ইচ্ছা। আপনি সারাদিনে যতবার ইচ্ছে পড়তে পারেন এই পবিত্র বৃহস্পতিবার রোজা রাখা অবস্থায়। তবে যখন মুনাদ করবেন, মুনাদাতের মধ্যে এই 10টি নাম আপনি পড়বেন একবার করে হলেও, অথবা মুনাদাতের পূর্বে 2বার করে, অথবা 3বার করে, অথবা কমপক্ষে 5বার করেও প্রতিটি নাম পড়বেন। 10টি গুণবাচক নাম পাঠ করবেন, তারপর মুনাজাত করবেন। অবশ্যই দোয়া কবুল হবে, অবশ্যই কবুল হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, বিন্দু মাত্র সন্দেহ নেই, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, আপনিও নিজে এই 10টি নামের জিকির করুন এবং অপরকেও শেয়ার করে এই 10টি নামের জিকির করার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ আপনিও সওয়াবের ভাগীদার হবেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।